আসলে হানকে এতটাই অত্যাধুনিক টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছিল যে সে এতগুলো বছর রিয়েলাইজ করতে পারেনি যে সে একটা রোবট। সেই সাথে ইয়াং হং এর কথাও হানকে জানিয়ে দেয় যে সে তাকে কেন কেন মারতে চায়। ইয়ান হানকে এটাও জানায় যে চিনি হচ্ছে হং এর মেয়ে, আর হং যেহেতু এটা জেনে গিয়েছে, এখন তো সে আর চাইবে না যে তুমি তার মেয়ের সাথে থাকো। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই হং এর গুন্ডারা এসে হানকে ধরে নিয়ে যায়। ডং এর খবর জানতে পেরে সাথে সাথে জিনিকে সবকিছু জানিয়ে দেয়। তারপর তারা সেই লোকেশনে চলে যায় যেখানে হানকে বেঁধে রাখা হয়েছিল। এখানে এসে জিনি হানকে তার বাবার গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। হং জিনিকে এখানে দেখে হানকে মারতে পারে না, বরং জিনির জন্য হানকেও এখান থেকে যেতে দেয়। কিন্তু হান তো এখন জেনে গিয়েছিল যে সে একটা রোবট, আর একটা রোবট এবং একজন মানুষ কখনোই একসাথে থাকতে পারে না। আর এখন হান জিনির ভালোর কথা ভেবে তার সাথে ব্রেকআপ করে নেয়। ব্রেকআপের কথা শুনে জিনি তো অনেক কষ্ট পায়। অন্যদিকে হান নিজেও কষ্ট পেতে থাকে। তারপর থেকে জিনি নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখে যাতে সে হানকে ভুলে যেতে পারে। এদিকে হানের বেঁচে থাকার খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই সাথে নিউজটাও ছড়িয়ে পড়ে যে জিনি হচ্ছে সেই রিপোর্টার যার গড়া নিউজের জন্যই হান সুইসাইড করেছিল। রিপোর্টাররা জেনিকে অফিসের সামনে দেখে তাকে ঘিরে ধরে এবং হান রিলেটেড বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দেয়। তখনই কোথা থেকে যেন হান চলে আসে জেনিকে প্রোটেক্ট করার জন্য। সে এখানে এসে সবাইকে জানায় জিনির জন্য সে সুইসাইড করেনি, বরং সে ওই সময়টাতে অনেকটা বেশি ডিপ্রেশনে ছিল, এই জন্যই সুইসাইড করার চেষ্টা করেছিল। আর জিনি হচ্ছে সে ব্যক্তি যে তার প্রাণ বাঁচিয়েছে। মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করে তাহলে এখন হানের সাথে জিনের কি সম্পর্ক রয়েছে। হান বলে জিনি তার গার্লফ্রেন্ড। এটা বলে হান জেরিকে নিয়ে চলে যায়। জেরি হানকে বলে আমাদের মধ্যে তো এখন কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি কেন কথা বললে। সে ওই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছিল। আর হান মুখে মুখে জিনিকে ভালোবাসা না বললেও সে কিন্তু আসলে জিনিকে অনেক বেশি ভালোবাসে। কফি শপে আসলে তার সাথে ফেই দেখা করতে আসে। সে চিনিকে অনেক অপমান করে বলে খানের থেকে দূরে থাকতে। তার কথা চিনির অনেক খারাপ লাগলেও সে ফেইকে কিছুই বলে না। তারপর যিনি জানতে পারে মিসেস ফিউনা এই কফি শপটি হানের কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্য যিনি বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু তার বাড়ির সামনে তখনও মিডিয়ার লোকেরা ভিড় করে দাঁড়িয়েছিল। এই জন্য চিনি আর বাড়ির ভেতরে ঢুকতে পারে না। তখন হান আবার এসেছিল জিনির সাথে দেখা করতে, কেননা তার জিনির জন্য চিন্তা হচ্ছিল। এখানে এরকম পরিস্থিতি দেখে হান জিনিকে হানের বাসাতে আপাতত তাকে নিয়ে যায়। যিনি হানের সাথে থাকতে চাচ্ছিল না। তখন হান বলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই আমরা মিডিয়ার সবাই সামনে ব্রেকআপ করে নেব, তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। জিনিকে আপাতত মিডিয়ার সামনে হানের গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে বলে। জিনিও তার কথায় রাজি হয়ে যায়। এরপর সিনে দেখা যায় ফেই তো সবসময় হানের পিছনেই পড়ে থাকে, কিন্তু হান তাকে মোটেও পাত্তা দিচ্ছিল না। হানের পাত্তা না পেয়ে ফেইয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। আর ডং যেহেতু তাকে পছন্দ করতো, তাই ফেইয়ের মন ভালো করার জন্য ডং তাকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে জিনিকে দেখা যায় সে হানকে বলছিল হানের এই বাড়িতে জিনির ভালো লাগছিল না, তার নিজের বাড়ির মতো অনুভূতি হচ্ছে না। এই জন্য হান তার রেজিস্ট্যান্টকে নিয়ে জিনির বাড়িতে যায়। তারপর জিনির বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে আসে হানের বাড়িতে। অন্যদিকে লিলি জিনিকে ফোন করে বলে জিনির বাড়ির জিনিসপত্র সবকিছু মনে হয় চুরি হয়ে গিয়েছে। কথা শুনে জিনি তো পুলিশ স্টেশনেই যাচ্ছিল রিপোর্ট লেখাতে, কিন্তু ওর রুমে এসে নিজের জিনিসপত্র দেখে একদম হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে এটা হানের কাজ, তাই অবাক হওয়ার সাথে সাথে সে হানের উপর অনেক বেশি খুশিও হয়ে যায়। এরপর সিনেমা দেখি ডং
আর হান আর ফেই একটা টক শোতে ইন্টারভিউ দিচ্ছিল তাদের আপকামিং মুভির জন্য। সেখানে পেইন জিনির নামে অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতে থাকে। সব শুনে হানের তো প্রচন্ড রাগ হয়ে যায়। এই কারণে সে ফেইকে বাইরে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। এখানে হান ফেইকে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন এরপর থেকে জিনিকে আর বুলি না করে। এখানে ফেই প্রথমবারের মতো জানতে পারে জিনি ফের সৎ বোন। কথা জানার পর ফেই তো পুরোই টাসকি খেয়ে যায়। তারপর জেনি যখন ওয়াশরুমে ছিল তখন ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ ওই বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল। ডং এসে হানকে আগুন লাগার ব্যাপারটা বললে হান জেনিকে খুঁজতে চলে যায়। ভিতরে জেনিকে দেখা যায় সে অনেক ভয় পেয়েছিল। সে হানকে ফোন করে শেষবারের মতো বলে সে আসলে হানকে কত বেশি ভালোবাসে। হান তখন জেনিকে বলে চিনি যেন এভাবে ভেঙে না পড়ে, সে অবশ্যই তাকে বাঁচিয়ে নিবে, জিনি যেন ভয় না পায়। তারপর দেখা যায় হান জিনিকে খুঁজে তাকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে, কিন্তু তারপর হান নিজেই সেন্সলেস হয়ে যায়। ততক্ষণে ডং সেখানে চলে এসেছিল। সে হানকে উঠে নিয়ে যায়। তারপর জিনি ইয়াং এর কাছে হানের অবস্থা জানতে চায়। ইয়াং বলে হান এখন ঠিক আছে। সে জিনিকে সতর্ক করে বলে হান যেন বেশি ইমোশনাল না হয়ে পড়ে, তাহলে এতে তারই ক্ষতি হবে। চিনি তারপর ইয়াংকে জিজ্ঞাসা করে হানকে কি সম্পূর্ণরূপে ঠিক করা সম্ভব নয়। ইয়াং বলে হানকে পুরোপুরি ঠিক করার উপায় তো সে পেয়ে গিয়েছে, কিন্তু তার এখনো কিছু রিসার্চ বাকি রয়েছে, এজন্য আরো কিছুদিন সময় লাগবে। তারপর দেখা যায় জিনিও জেনে গিয়েছে যে তার বাবা মা মিস্টার হং, আর এখন জিনি তার সাথে দেখা করতে এসেছে। এখানে বাবা মার সম্পর্কটা ফাইনালি ঠিক হয়ে যায়। জিনি তার বাবাকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যেন হানকে রেস্টয় না করে দেয়। মিস্টার হং জিনের কথা মেনে নেয়। অপরদিকে দেখা যায় ফেই ডিসাইড করে নিয়েছিল সে হানের পিছু ছেড়ে দেবে, কেননা হান তার বড় বোন জিনিকে ভালোবাসে। আর আমরা ফেইকে যতটা খারাপ মনে করেছিলাম সে ততটাও খারাপ নয়। তারপর ফেই যায় জিনির সাথে কফি শপে। এখানে ফেই জিনির সাথে এর আগে খারাপ আচরণ করার জন্য ক্ষমা চায়। আর ফের জন্মদিন উপলক্ষে সে জিনিকে ইনভাইটও করে, মানে এই দুই বোনের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তারপর দেখা যায় জিনি আর ফেই পার্টি করছিল। এখানে ফেই তো ড্রিঙ্কস করে একদম মাতাল হয়ে গিয়েছে। আর হান আর ডং যখন তাদেরকে নিতে আসে তখন জিনি হানকে ইশারা করে এখান থেকে নিয়ে যায় আর ডংকে বলে ফেইকে সামলাতে। আর আজকে ডং ফাইনালি তার মনের কথাটাও ফেইকে বলে দেয়, কিন্তু ফেইক তো তখনও পুরোপুরি মাতাল ছিল, তাই সে ডংয়ের কথা তেমন বুঝতেও পারে না। ডং তো এটা ভেবে খুশি ছিল যে ফেইকে শেষ পর্যন্ত নিজের মনের কথাগুলো বলতে পেরেছে। কিন্তু পরের দিন সকালে ফের ঘুম ভাঙার পর দেখা যায় ও ডংয়ের বলা সব কথাই মনে রয়েছে। এই কারণে সে ডংকে প্রশ্ন করে কাল রাতে তুমি আমাকে কি বলেছিলে। ডং তো বিষয়টা পুরোপুরি এড়িয়ে যায়। তারপর ফেই যখন শুটিং সেটে যায় তখন আরেকজন নায়িকার সাথে ফেইয়ের সেই লেভেলের ঝগড়া বেড়ে যায়। যিনি সেখানে এসে যখন ওদেরকে থামাতে যায় তখন ওই মেয়েটা জিনিটায় হাত তোলে। এটা দেখে তো ফেই আরো বেশি রেগে যায় আর সে বলতে থাকে তোর এত বড় সাহস কি করে যে তুই আমার বোনের গায়ে হাত তুলিস। এই বলে সে ফের রীতিমতো ওই মেয়েটাকে আচ্ছা মতো ধুলাই করে। তখন সবাই কোনো মতে তাদেরকে থামায়। এদিকে হান আর ডংকে দেখা যায় তারা তাদের নায়িকাদের গালে আইপ্যাক ধরে বসে আছে। ফেই ডংকে আবারও জিজ্ঞাসা করে কাল রাতে সে তাকে প্রপোজ করেছিল কিনা, কিন্তু ডং এবারও বলে সে তো এরকম কিছুই বলেনি। ফেই বোধ হয় আজকাল ড্রিঙ্ক নিয়ে একটু বেশি ভাবছিল। ফেই হয়তো আজকাল ডংকে নিয়ে একটু বেশি ভাবছিল, এই কারণে সে তার লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে সেও ডংকে পছন্দ করতে শুরু করেছিল। তারপর দেখা যায় হং জিনির সাথে কথা বলছিল। এখানে হং জিনিকে বোঝায় হান একটি রোবট আর জিনি ছিল একটা মানুষ, আর একটা রোবটের সাথে কখনোই মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে না। তিনি জিনিকে আরো বোঝায় যে হান একটি রোবট হওয়ায় তার কখনোই বয়স বাড়বে না, কিন্তু জিনি তো মানুষ, ধীরে ধীরে বয়স বেড়ে যাবে। তাছাড়া কয়েক বছর পর হানের মেমোরি চেঞ্জ করা হয়, তাহলে তো হান একটা সময় জিনিকে ভুলেই যেতে পারে। জিনির মাথায় তো তার বাবার বলা এসব কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। এমনকি জিনি স্বপ্নেও দেখে হান আগে যেমন ছিল সে ঠিক তেমনই রয়েছে, কিন্তু জিনি একদম বুড়ো হয়ে গিয়েছে। এ কারণে হান তাকে ছেড়ে চলে যাচ্ছে।
তারপর ওই দিন সন্ধ্যায় হান যখন জিনিকে বিয়ের জন্য প্রপোজ করে, জিনি তখন হানকে মানা করে দেয়। কিন্তু এত বেশি ইমোশনাল হয়ে পড়ায় পরের দিন হানের আর এসব কিছু মনেই থাকে না। মানে আগের দিনের ঘটনা হানের মেমোরি থেকে অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছিল। এদিকে ফেই জেনে গিয়েছিল হান বা ডং কেউই মানুষ নয়, বরং দুজনই রোবট। তাই তাই ফেই ডংকে আবারও জিজ্ঞেস করে সে তাকে পছন্দ করে কিনা, যার উত্তর ডং বলে না, কারণ ডং এর এবার মনে হচ্ছিল একটা রোবট আর একটা মানুষের মধ্যে কখনোই সম্পর্ক গড়ে উঠতে পারে না। তাদেরকে কথা বলতে মিস্টার হং আবারও দেখে ফেলে। তারপর ফেই আবার বাসায় আসার পর হং ফেইকে জিজ্ঞাসা করে সে ডংকে পছন্দ করে কিনা। ফেই বলে আমার পছন্দ করায় কি আসে যায়, ডং তো আমাকে পছন্দ করে না। মানে হং এর আবিষ্কার করা রোবট তখন হং এর উপরেই ভারী পড়ছিল, কারণ তার দুই মেয়ে তখন দুই রোবটকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে জিনি আর হানকে দেখা যায় একসাথে। জিনি রিয়েলাইজ করে যে সে যাকে ভালোবাসে তারা হাত ছাড়া উচিত নয়, এই কারণে সে এবার হানকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর জিনি ফেয়ারের সাথে কথা বলে যখন সবকিছু জানতে পারে তখন জিনি ফেইকে জানিয়ে দেয় ডংও তাকে পছন্দ করে। ফেই আর এক মুহূর্ত দেরি করে না, চলে যায় ডং এর কাছে। কিন্তু ডং তাকে বুঝায় সে একটা রোবট আর ফেই হলো একজন মানুষ, তারা কখনোই এক হতে পারে না। বেচারি ফের তো মনটা ভেঙে যায়। এদিকে পাবলিকও জেনে গিয়েছিল হান একটি রোবট। তারা সবাই তো এতে প্রচুর গিয়েছিল, কারণ এতদিন ধরে তাদের ফিলিংস এর সাথে খেলা করা হয়েছে। তারপর নর্মাল পাবলিকরা রেগে হান আর জিনির উপর আক্রমণ করে বসে। জিনিকে প্রোটেক্ট করতে গিয়ে হানের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে উইক হয়ে পড়ে। জিনি তখন হানের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে হানকে ইয়াং এর লেভেলে নিয়ে যায়। আর তারপর ইয়াং হানকে কিছু সময়ের জন্য ঠিক করে ফেলে। আর সম্পূর্ণরূপে হানকে ঠিক করতে হলে রঙের ভিতর থাকা একটা চিপ হানের ভিতরে সেট করতে হবে। ইয়াং মূলত ডংকে এই জন্যই তৈরি করেছিল যাতে ভবিষ্যতে ডংয়ের দ্বারা হানকে বাঁচিয়ে রাখা যায়। ডং এটা জানার পর তার শেষ কিছু সময় ফিওর সাথে কাটায়। এদিকে হানও যখন এই কথা জানতে পারে তখন সে ইয়ানকে এমনটা করতে নিষেধ করে, কেননা ডং তখন তার একজন ভালো বন্ধু হয়ে গিয়েছে আর সে তার বন্ধুকে কোনোভাবেই হারাতে চায় না। তারপর ডং নিজের চিপ হানের ভিতরে ট্রান্সফার করতে নিষেধ করে, কিন্তু ডংকে তো হানকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল। তারপর হান জিনিকে একটি লেটার লিখে শেষ বিদায় জানায়, কারণ আজই হানের শেষ দিন, আজ অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে সে। জিনি এর কথা জানার পর হানের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। এদিকে ডং ও ফেইকে সব জানিয়ে বিদায় জানায়। তারপর হয়তো তাদের আর কখনোই দেখা হবে না। ফেই ডং এর জন্য কান্না করতে থাকে। হান লাস্ট একবার ডং এর সাথে কথা বলতে চায়। ডং তখন সুযোগ বুঝে হানকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে আর তারপর ইয়াং এর লেবে হানকে নিয়ে যায়। ফেই আর জিনি ও ইয়াং এর লেবে চলে আসে, কিন্তু ততক্ষণে চিপস ট্রান্সফারের কাজ শুরু হয়ে গিয়েছিল। পরে হান তো ফিরে আসবে, কিন্তু ডং আর কখনোই ফিরবে না। তারপর হান একদম ঠিক হয়ে যায়, কিন্তু তাদের সবারই রঙের জন্য অনেক মন খারাপ হচ্ছিল, বিশেষ করে ফেওয়ের। এই অবস্থা দেখে জিনি ইয়াং এর কাছে গিয়ে বলে ডংকে আবারও জীবিত করতে। ইয়াং বলে ডংকে বাঁচানো যাবে, কিন্তু এটা করতে হলে হানকে ফরমেট করতে হবে আর হানের আবারও পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। জিনি এটা অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে সে হানের জন্য অপেক্ষা করবে। তারপর 5 বছর পার হয়ে যায়। আজকে জিনি ফেইকে ফোন করে একটি খুশির খবর দেয়, তা হলো ডং আবারও ফিরে এসেছে। ফেই পিছনে ঘুরে দেখে ডং দাঁড়িয়ে রয়েছে। তারা তো একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দুজনকে জড়িয়ে ধরে। এদিকে হানও জিনের কাছে ফিরে এসেছিল। ইয়াং হানের নতুন চিফের মাধ্যমে জিনের সব ডাটা আবার ইনস্টল করে দিয়েছিল। এখন সে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে। হানকে ফিরে পেয়েছি। সুন্দর দৃশ্যের মধ্যে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ড্রামাটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাও এবং প্লিজ আমার পাশে থাকো।